আজকের ভিডিওটা প্রধানত এই 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে সেই সকল সায়েন্সের ছাত্রছাত্রীদের জন্য। এখানে যাদের বায়োলজি আছে, আমি আগেই একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে বায়োলজি 2 মার্কস 3 মার্কস এবং 5 মার্কসের কোশ্চেনের সাজেশন একটা আমি প্রোভাইড করেছিলাম। আজকের এই ভিডিওতে প্রধানত আমি বায়োলজি সাজেশন দিচ্ছি 1 মার্কসের কোশ্চেন, কারণ পরীক্ষাতে 5 মার্কস 3 মার্কস 2 মার্কস ইভেন শর্ট অ্যান্সার টাইপ 1 মার্কসের কোশ্চেন থাকে। তাহলে এই আজকের ভিডিও থেকে শুধু 1 মার্কসের কোশ্চেনগুলোই উপকৃত হবে তাই না, 2 মার্কসের কোশ্চেনও, যেখানে 1+1, 3 মার্কসের কোশ্চেনে 2+1 অর 1+1+1 এবং 5 মার্কসের কোশ্চেনেও 4+1, এই যে 1 মার্কসের কোশ্চেনগুলো থাকে সেগুলো কিন্তু বায়োলজিতে একটা ভালো নাম্বার পেতে সাহায্য করে। তাই এই 1 মার্কসের কোশ্চেনগুলোকে কিন্তু ইগনোর করলে হবে না, কারণ একজন 4 মার্কসের একটা কোশ্চেন অ্যাটেন্ড করে ফেললো 5 মার্কসের টোটাল কোশ্চেনের মধ্যে, কিন্তু 1 মার্কসটা পারলো না, তাহলে অলরেডি তার 1 মার্কস কিন্তু সেখান থেকে ডিডাক্ট হয়ে গেল। ফলে এই 1 মার্কসের কোশ্চেনগুলো এইচএস পরীক্ষাতে বায়োলজির ক্ষেত্রে ভীষণ ভাইটাল একটা রোল প্লে করে। তাই এই 1 মার্কসের কোশ্চেনগুলোকে কেউ ইগনোর করবে না, আর ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখো এবং ভিডিওতে যে কোশ্চেনগুলো বলেছি সেই কোশ্চেনগুলো প্রত্যেকে কিন্তু রেডি করে রেখো, একটা কোশ্চেনকেও ইগনোর করো না। আমি প্রতিটা ইউনিট ধরে ধরে প্রবাবল 1 মার্কসের কোশ্চেনগুলো বলেছি এবং পরবর্তী ক্ষেত্রে আমি একটি এমসিকিউ এর জন্য ভিডিও বানাবো। তো এই ভিডিওতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 1 মার্কসের কোশ্চেনগুলো আমি তুলে ধরেছি, তাই ভিডিওটা স্কিপ না করে প্রতিটা স্টেপ ধরে ধরে দেখে নাও এবং প্রতিটা ইউনিট ধরে ধরে এগুলো দেখে নাও এবং এই কোশ্চেনগুলো রেডি করলে আশা করি উপকৃত হবে। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করা যাক। ইউনিট 1 থেকে প্রথমেই যেটা পড়তে হবে, অ্যাপোমিক্সিস কী, গেমিউল কী, চলরেণু ও অচল রেণু বলতে কী বোঝো, ঊর্ধ্বধাবক বক্রধাবক ও খর্বধাবক বলতে কী বোঝো, বহুবিভাজন বলতে কী বোঝো, কনিডিয়া কী, পরীক্ষায় এই কোশ্চেনটা আসতে পারে, পেনিসিলিয়ামের অযৌন রেণুর নাম কী, সেখানেও উত্তরটা কিন্তু কনিডিয়া, প্লাজমোটমি বলতে কী বোঝো, স্ট্রোবাইলেশন কী, বুলবিল কী, ইহা কোথায় দেখতে পাওয়া যায়, ট্রিপল ফিউশন বলতে কী বোঝো, গর্ভযন্ত্র কী, পুষ্পপুট বলতে কী বোঝো, অপুংজনি বলতে কী বোঝো, উদাহরণ দাও চাইতে পারে পরীক্ষায়, ক্লিস্টোগ্যামি, গেইটেনোগ্যামি, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ম্যালাকোফিলি, অর্নিথোফিলি, এন্টামোফিলি, এই টাইপের ফিলিগুলো একটু দেখে রাখবে, এখান থেকে কিন্তু চাইতে পারে এবং তাদের উদাহরণ অর্থাৎ কোন ফুলে এই ধরনের পরাগযোগগুলো ঘটে সেগুলোও জিজ্ঞেস করতে পারে, অর্থাৎ ম্যালাকোফিলি কার দ্বারা পরাগযোগ ঘটে, শামুক। তো সেই রকমই বিভিন্ন টাইপের ফিলির কথা কিন্তু শর্ট কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে। নেক্সট, আপেল ও লিচুর ভোজ্য অংশের নাম লেখো। এখানে আরেকটা জিনিস চাইতে পারে, চালতার ভোজ্য অংশের নাম, সেটাও পরীক্ষায় আসতে পারে। স্বভন্ডাত্তা বলতে কী বোঝো, পেরিস্পার্মিক বীজ বলতে কী বোঝো, ফিলিফর্ম অ্যাপারেটাস কী, অথবা পরীক্ষায় দিতে পারে ফিলিফর্ম অ্যাপারেটাসের একটি কাজ লেখো, অথবা পরীক্ষায় দিতে পারে ফিলিফর্ম অ্যাপারেটাস কোথায় দেখতে পাওয়া যায়, অ্যাক্রোসিন কী, সেফ্রিওড কী, রেটিটেস্টিস কী, অ্যামিনেরিয়া বলতে কী বোঝো, কোলোস্ট্রাম কী, এতে উপস্থিত অ্যান্টিবডির নাম লেখো, ক্লাইটোরিস কী, স্পার্মিয়েশন বলতে কী বোঝো, মেনার্কি ও মেনোপজ কী, একটোপিক ইমপ্ল্যান্টেশন বলতে কী বোঝো, পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে একটোপিক প্রেগনেন্সি কী, ব্রিজ বার্থ বলতে কী বোঝো, মর্নিং সিকনেস বলতে কী বোঝো, সিফিলিস ও গনোরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, আইইউডি, আইইউসিডি, এমটিপি, এইডস, জিআইএফটি, জেডআইএফটি, আইভিএফ, এআরটি, এবং এখানে একটা কথা বলে দিই, এদের কোনোটা কিন্তু ফুল ফর্ম পরীক্ষায় চাইতে পারে। এখানে এইডস আমি দিয়েছি, পরীক্ষায় হতে পারে যে এইচআইভির পুরো কথাটি লেখো, ঠিক আছে, সেটা যেন খেয়াল থাকে। নেক্সট, পালিকা মাতা বলতে কী বোঝো, ইনভিট্রো ও ইনভিভো ফার্টিলাইজেশন বলতে কী বোঝো, অথবা বলতে পারে এদের পার্থক্য লেখো, সুজি, SUZI সুজি কী, LH সার্জ কী, ZP3 প্রোটিন কোথায় পাওয়া যায় বা কোথা থেকে খরিত হয়,
ফিটাল ইজেকশন রিফ্লেক্স বলতে কী বোঝো, ল্যাকটেশনাল অ্যামেরিয়া বলতে কী বোঝো। এই কোশ্চেনগুলো ইউনিট 1 থেকে খুব ভালো করে করবে। আর এই যে সিফিলিস ও গনোরিয়া রোগের সৃষ্টির জীবাণুর বিজ্ঞানসম্মত নাম কিন্তু খুব ভালো করে স্পেলিংগুলো এবং সায়েন্টিফিক ওয়েতে কিন্তু পরীক্ষায় আসলে লিখবে। অর্থাৎ বিজ্ঞানসম্মত নামের যে রুলসগুলো মেনটেন করতে হয় সেইটা গণ এবং প্রজাতি কীভাবে লিখতে হয়, গণের প্রথম অক্ষরটা যে ক্যাপিটালে লিখতে হয় বাকি স্মলে লিখতে হয়, আন্ডারলাইন করতে, এগুলো কিন্তু মেনটেন করবে। ক্লিয়ার। আর একটা জায়গা আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে এই যে ফিলিফর্ম অ্যাপারেটাস কি, এটা পরীক্ষায় আসতে পারে, তেমনই আসতে পারে সাইনার্জিডস বা সহকারী কোষ, প্রতিপাদ কোষ, নির্ণীত নিউক্লিয়াস, শস্য বা নিউসেলাস, এদের কিন্তু প্লয়েডি লেভেলও পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। অর্থাৎ এরা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড না ট্রিপ্লয়েড, এই জায়গাটা কিন্তু জিজ্ঞেস করতে পারে। অথবা আর একটা কোশ্চেন আসতে পারে, যেটা আমি পরবর্তী এমসিকিউ এর ভিডিওতে ডিসকাস করে দেবো, সেই কোশ্চেনগুলো, সেগুলো হচ্ছে এদের ক্রোমোজোম সংখ্যা দিয়ে দিতে পারে আর একটা পজিশান। অর্থাৎ হয়তো বলে দিল রেণুমাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা, শস্যের ক্রোমোজোম সংখ্যা চাইলো, বা বললো শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা কত, এই ধরনেরও একটা কোশ্চেন এমসিকিউয়ে আসতে পারে। তো আমি পরবর্তী যে এমসিকিউ ভিডিওটা বানাবো সেখানে এটা নিয়ে ডিসকাস করে দেব। এখন আসি ইউনিট 2। ইউনিট 2 থেকে জিজ্ঞেস করে মানুষের লিঙ্কেজ গ্রুপ কত, বার বডি কি। আবার বলছি এই বার বডি কি জিজ্ঞেস করতে পারে, কখনও বার বডির সংখ্যা নির্ণয় করতে দিতে পারে, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ হয়তো দিয়ে দিল XXY, এখানে বার বডির সংখ্যা কত, বা 4টে এক্স দিয়ে বললো এখানে বার বডির সংখ্যা কত, বা X0 দিয়ে বললো বার বডির সংখ্যা কত। অথবা জিজ্ঞেস করতে পারে ক্লাইনফিল্টার সিনড্রোমে আক্রান্ত পুরুষের শরীরে বার বডি কি আছে, থাকলে কটি। বা বলতে পারে কোনো একটি মহিলার উদাহরণ দাও যার বার বডি নেই। অর্থাৎ টার্নার সিনড্রোমে আক্রান্ত হলে তাদের কি থাকে, X0, তাদের বার বডি থাকে না। তো এই জাতীয় কোশ্চেন কিন্তু এখান থেকে দিতে পারে। ওকাজাকি খণ্ড কি, ওকাজাকি খণ্ডগুলো জুড়তে সাহায্যকারী এনজাইমের নাম লেখো। আবার বলি এখানটায় একটা কথা, ওকাজাকি খণ্ড জুড়তে সাহায্যকারী এনজাইমের নাম লেখো, এটা যেমন জিজ্ঞেস করে তেমনই আমি একটু কথা বলে দিই, রেপ্লিকেশনের সাথে সম্পর্কযুক্ত যে এনজাইম এবং প্রোটিনগুলো আছে তাদের নাম এবং কাজ কিন্তু ভালো করে দেখে রেখো। 1 মার্কসের একটা কোশ্চেন বা এমসিকিউয়ে কিন্তু তোমাদের কাজে লাগতে পারে। নেক্সট, জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তাকে, জিনোম কি, সাইলেন্ট মিউটেশন কি, ট্রানজিশন কি, ট্রান্সভার্সন কি, টিডিএফ কি, কনবার্গের উৎসেচক কি। অ্যাকচুয়ালি এটা বলতে পারে কনবার্গের উৎসেচক কাকে বলা হয় বা কাকে কনবার্গের উৎসেচক বলা হয়, এটা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। নেক্সট, ভিএনটিআর, এইচজিপি, ক্যাপ, এদের পুরো কথা জিজ্ঞেস করতে পারে। ভিএনটিআরের ফুল ফর্ম, এইচজিপির ফুল ফর্ম, ক্যাপের ফুল ফর্ম। অথবা জিজ্ঞেস করতে পারে যে এইচজিপির গুরুত্ব লেখো। নেক্সট আসছি, স্প্লাইসিং কি, সি ভ্যালু প্যারাডক্স কি, লিঙ্ক জিন কি, ব্যাকক্রস কি। টেস্ট ক্রস ব্যাকক্রসের রিলেশনটা একটু দেখে রাখবে। ব্যাকক্রস এবং টেস্ট ক্রস দুজনেরই রেশিও, স্পেশালি টেস্ট ক্রসের রেশিওগুলো, যে এক সংকর জননে 1:1, দ্বিসংকর জননে 1:1:1:1, এই রেশিওগুলো কিন্তু খুব ভালো করে দেখে রাখবে। কয়েকটা কিন্তু খুব ভাইটাল রেশিও পরীক্ষায় দিয়ে থাকে। যেমন আমি বলি কোন রেশিওগুলো ভাইটাল এখানে দিয়ে থাকে, সেটা হচ্ছে 1:1, এটা হচ্ছে এক সংকর জননের। আবার যদি এখানে আমি দিয়ে দিই 1:1, তাহলে এটা হয়ে গেল দ্বিসংকর জননের টেস্ট ক্রস রেশিও। আবার যেটা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, সাপোজ ধরো 1:2:1, এটা কিসের রেশিও না, এটা এক সংকর জননের জিনোটাইপ রেশিও। তেমনই এটা অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপ এবং জিনোটাইপ বোথ রেশিও। ক্লিয়ার। তো এটাও পরীক্ষায় দিতে পারে। আর একটা খুব বড় কোশ্চেন থাকে যেটা 1:2:1:2:1:2 করে যে কোশ্চেনটা, অর্থাৎ কি না, আমরা যদি দেখি দ্বিসংকর জননের ক্ষেত্রে জিনোটাইপ অনুপাত 1:2:4:1:2:1:2:1, এটাই কত প্রকারের আছে জিনোটাইপ না 9 প্রকারের। এটাও পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করতে পারে। নেক্সট আসি, বলবিয়ানের রিং কি, সিস ও ট্রান্সবিন্যাস কি, প্রিবনাও বক্স কি, পয়েন্ট মিউটেশন কি, পয়েন্ট মিউটেশনের ফলে কী রোগ সৃষ্টি হতে পারে, বা বলতে পারে সিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে কোনটা চেঞ্জ হয়ে কোনটাতে কনভার্ট হয়, এই জাতীয় কোশ্চেন। নেক্সট, প্যালিন্ড্রোমিক বিন্যাস বা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স কি, উদাহরণ চাইতে পারে। তারপরে বলতে পারে যে কোনো একজনের প্যালিন্ড্রোমিক সজ্জা কি, যেমন ইকোয়ারায়ের ক্ষেত্রে জিজ্ঞেস করে থাকতে পারে।
সেলফিশ ডিএনএ কি, ইন্ট্রন ও এক্সন কি, এটাও খুব ভাইটাল 1 মার্কসের কোশ্চেন। অ্যাটাফিজম কি, উদাহরণ চাইতে পারে। সিবলিং প্রজাতি কি, নালী জমি কি। এখানে একটু বলি, এই যে নালী জমি, অর্থাৎ এই নালী জমি হচ্ছে 2n-1, ক্লিয়ার? এটাকে বলছি সরি 2n-1 হলে হচ্ছে 2n-1, এটাকে বলা হচ্ছে মনোজমি। যদি 2n+1 হয় তখনই ট্রাইজমি। আবার যদি 2n-2 হয় তখনই হচ্ছে নালীজমি। তাহলে এই যে অ্যানিউপ্লয়েডি এবং ইউপ্লয়েডির জায়গাটা, হাইপারপ্লয়েডি, হাইপোপ্লয়েডি, এই কনসেপ্টগুলো অর্থাৎ ভালো করে দেখে রাখতে হবে। 2n-1 দিতে পারে, ডবল মনোজমি। 2n+1 দিতে পারে, ডবল ট্রাইজমি। আবার পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে ট্রাইজমির ক্ষেত্রে কোন রোগগুলো হয়, যেমন যদি 21তম ক্রোমোজোমের ট্রাইজমি হয় তাহলে ডাউন সিনড্রোম। আবার যদি এক্স ক্রোমোজোমের ট্রাইজমি হয় তখন কী রোগ হবে, এই জাতীয় কোশ্চেন কিন্তু এখানে জিজ্ঞেস করতে পারে। তাই শুধু নালীজমিটা নয়, সবগুলো একটু দেখতে হবে। তাহলে নালীজমির কী দাঁড়ালো, 2n-2, আর 2n-1 হলেই মনোজমি, 2n+1 হলেই ট্রাইজমি। কমে গেলেই হাইপোপ্লয়েডি, বেড়ে গেলেই হাইপারপ্লয়েডি। আর এগুলোই সব কি, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস বা অ্যানিউপ্লয়েডি। অন্টোজেনি, রিক্যাপিচুলার ফাইলোজেনি, এটি কার মতবাদ? জিন পুল কি, জেনেটিক ড্রিফট কি, মিউটেশনের গুরুত্ব লেখো, RH ফ্যাক্টর কি, লিভিং ফসিল কি, ফাউন্ডার এফেক্ট কি, অ্যাডাপটিভ রেডিয়েশন কি। এই কোশ্চেনগুলো আপাতত আসে ইউনিট 2 থেকে। নেক্সট আসি অ্যাডাপটিভ রেডিয়েশনটা, খুব ভালো করে দেখো কিন্তু। ইউনিট 3 এপিটোপ, প্যারাটোপ ও হ্যাপটেন কি, তিনটেরই কিন্তু 1 মার্কসের রেডি রেখো। ওয়াইডাল টেস্ট কি বা ওয়াইডাল টেস্ট কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইন্টারফেরন কি বা ইন্টারফেরন কার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ট্রাঙ্কুলাইজার, ওপিয়েটস, এদের কাকে বলে বা এদের উদাহরণ চাইতে পারে। ফেব্রাইল পারিক্সিজম, যেমন ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। অ্যালকেপ্টোনিউরিয়া কি, ক্যানাবিনয়েড কি, মেজর ও মাইনর কার্পের বিজ্ঞানসম্মত নাম। প্রণোদিত প্রজনন বলতে কী বোঝো। মোয়েট কি, সাইজয়েন্ট কি, মনোক্লোনাল অ্যান্টিবডি কি, প্রোপোলিজ কি, সাইক্লোস্পোরিন এ কি। নেক্সট অর্গ্যানিক ফার্মিং কি, সিকনেট রিং কি। অর্থাৎ এই যে সিকনেট রিং, সাইজয়েন্ট, এই কোশ্চেনগুলো কিন্তু ম্যালেরিয়ার মনুষ্য চক্রটা একটু ভালো করে দেখে রাখবে, যেটা আমি আগের ভিডিওতে দিয়েছি, যেখানে আমি বলেছি যে ম্যালেরিয়া বা প্লাজমোডিয়ামের মনুষ্য চক্রটি লেখচিত্রের সাহায্যে বা শব্দচিত্রের সাহায্যে দেখাও। তো সেখানে কিন্তু বেশ কিছু কোশ্চেন দেওয়া আছে, সেই বড় কোশ্চেনগুলো করলেও বেশ কিছু শর্ট কোশ্চেন হয়ে যাবে। তো তবুও এখানে আলাদা করে কিছু শর্ট কোশ্চেন দিয়েছি। অর্থাৎ প্লাজমোডিয়ামের মনুষ্য চক্র বা ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে মানুষের শরীরে যে চক্রটা চলে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স চালায়, সেটা ভালো করে পড়ে রাখবে, তাহলে সেখান থেকে একটা শর্ট কোশ্চেন এক্সপেক্ট করতে পারো। নেক্সট আসছি কার্সিনোজেন কি, টোটিপোটেন্সি বলতে কী বোঝো। হাপা কি, নিবিড় মাছ চাষ বলতে কী বোঝো। হাইব্রিড ফিগর কি, সিওয়েজ ও স্ল্যাজ কি, ফেরোমন কি, ভ্যাম কি বা ভ্যামের পুরো কথাটা জিজ্ঞেস করতে পারে, বা এটা কী ধরনের মাইক্রোরাইজা জিজ্ঞেস করতে পারে। হাইব্রিডোমা কি, বিয়ার্স ইস্ট কি জিজ্ঞেস করতে পারে, বা কাকে বলা হয় জিজ্ঞেস করতে পারে। ক্লিয়ার? এইগুলো মোটামুটি ইউনিট 3। আর বাকি ইউনিট 3গুলো আমি আগের ভিডিওতে যে ব্রড কোশ্চেন বলেছি তার মধ্যেও কিছু দেওয়া আছে, আর আগের ভিডিওটা আমি এখানে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো তোমরা সেটা থেকেও কিন্তু দেখে নিতে পারো। আগের ভিডিওর লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। নেক্সট আসছি ইউনিট 4 জিন অ্যাম্প্লিফিকেশান বলতে কী বোঝো বা উদাহরণ চাইতে পারে। টিআই প্লাজমিড কি বা টিআই প্লাজমিডের ফলে কি হয়। সিডিএনএ কি, সিডিএনএ লাইব্রেরি জিজ্ঞেস করতে পারে। ইয়াক ভেক্টর, ব্যাক ভেক্টর কি বা এদের চরিত্র কি বা এদের ফুল ফর্ম কি। ট্যাক পলিমারেজ কি, এখানে বলে রাখি এই যে ট্যাক পলিমারেজ, এটা একটু গুরুত্বপূর্ণ, কারণ ট্যাক পলিমারেজ কেন জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত হয়, ট্যাক পলিমারেজ কী ধরনের উৎসেচক, অর্থাৎ পলিমারেজটা কেন ব্যবহার করে এত পলিমারেজ থাকা সত্ত্বেও, ট্যাক পলিমারেজটা কোথা থেকে পাওয়া যায়, অর্থাৎ থার্মাস অ্যাকোয়াটিকাস, সেই থার্মাস অ্যাকোয়াটিকাস যে সে চরিত্রে কেমন, এ ধরনের বিভিন্ন কোশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে, এবং সেগুলো আমি পরবর্তী MCQ কোশ্চেনের ভিডিওতে ডিসকাস করে দেবো। নেক্সট আসছি গোল্ডেন রাইস কি। গোল্ডেন রাইস কি, এই কোশ্চেনটাও যেমন ভাইটাল তেমন গোল্ডেন রাইসে কোনটা বেশি পরিমাণে থাকে, গোল্ডেন রাইসে কোন ভিটামিন পাওয়া যায়, গোল্ডেন রাইসের ফলে
কোন রোগ প্রতিরোধ হয়, অর্থাৎ রাতকানা, এই কোশ্চেন এখান থেকে আসে। নেক্সট আসি বিটি টক্সিন কী। নেক্সট কোশ্চেন বিটি টক্সিন কী। এবার বলি এই বিটি টক্সিন কী জিজ্ঞেস করতে পারে, বিটির পুরো কথা জিজ্ঞেস করতে পারে বিটি টক্সিন কোন জিন অর্থাৎ ক্রাইজিন কী প্রোটিন তৈরি করে, ক্রাই প্রোটিন তৈরি করে, এই ইনফরমেশানগুলো এখান থেকে ভালো করে দেখতে হবে। নেক্সট আরএনএ ইন্টারফারেন্স বলতে কী বোঝো, বা আরএনএ আই, পরীক্ষায় কিন্তু এটা দিতে পারে আরএনএ আই, ক্লিয়ার, সেটাও মাথায় রাখতে হবে। নেক্সট পেটেন্ট, বায়ো পেটেন্ট বলতে কী বোঝো, এদের উদাহরণ চাইতে পারে। সুপারবাগ কী, বায়োপাইরেসিকে এর উদাহরণ দাও। হিউমিলিন কী। নেক্সট এখানে যে কোশ্চেনটা একটু মিস্টেক হয়ে গেছে, এই কোশ্চেনটাই বলে দিই। এই কোশ্চেনটাই যে দেওয়া আছে না, এই রেস্ট্রিকশান সাইটের নাম লেখো, এটা অ্যাকচুয়ালি হতো ECOR1 এর রেস্ট্রিকশান সাইটের নাম লেখো, এটা এখানে হতো, একটু টাইপে মিস্টেক হয়ে গেছে, তো এটা একটু তোমরা দেখে নিও, ঠিক, যে ECORI এর রেস্ট্রিকশান সাইটের নাম লেখো। ওকে, নেক্সট আসি কোথায় ছিলাম, ECORI, ঠিক। প্রোব কি, ট্রান্সফেকশন কি, মলিকিউলার ফার্মিং কি, এডিবল ভ্যাকসিন কি, বায়োসেফটি কি, বা বায়োসেফটি বলতে কী বোঝো। নেক্সট কোশ্চেন আসছে ইউনিট 5। ইউনিট 5 থেকে কিন্তু শর্ট কোশ্চেন থাকে এবং 5 মার্কসের কোশ্চেনও পুট করতে পারে। ডেম কি, বায়োম কি, ইকোটোন বলতে কী বোঝো, স্টেনোহ্যালাইন ও ইউরিহ্যালাইন কি, অসমোরেগুলেশন বলতে কী বোঝো, প্যাটাজিয়াম কি, কমনসালিজম ও অ্যামনসালিজম, এদের রিলেশনগুলো কিন্তু বারবার বলে দিচ্ছি, প্লাস প্লাস, প্লাস জিরো, প্লাস মাইনাস, এই যে আন্তঃক্রিয়াগুলো, এগুলো একটু দেখে রাখতে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন শর্ট কোশ্চেনে আসতে পারে এবং এমসিকিউ কোশ্চেনও পুট করে দিতে পারে। দ্বৈতঘাতক বলতে কী বোঝো, মৃত্যুহার কি, এখানে মিস হয়ে গেছে, একটা জন্মহারও চাইতে পারে। অসম্পূর্ণ বাস্তুতন্ত্র বলতে কী বোঝো, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, উদাহরণ চাইতে পারে। প্রোফান্ডাল অঞ্চল কি, কর্কর খাদ্য শৃঙ্খল বলতে কী বোঝো, অর্থাৎ ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের কথা। শক্তি প্রবাহকে লিন্ডম্যানের 10% সূত্র বলতে কী বোঝো, বহন ক্ষমতা বা ধারণ ক্ষমতা বলতে কী বোঝো, ক্যারিং ক্যাপাসিটি, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। বায়োম কি, অটো ইকোলজি ও সিন ইকোলজি, আশা করা যায় দুটোর একটা কেউ আসতে পারে। সেরাল কমিউনিটি ও ক্লাইম্যাক্স কমিউনিটি বলতে কী বোঝো, ক্রায়ো সংরক্ষণ কি, ক্রায়ো সংরক্ষণ, রেড ডাটা বুক বলে দিই, ক্রায়ো সংরক্ষণের ক্ষেত্রে -196 যে টেম্পারেচারের কথা এবং তরল নাইট্রোজেনের কথা কিন্তু বলতে মিস করবে না, ক্লিয়ার। নেক্সট আসি রেড ডাটা বুক কি, এই রেড ডাটা বুকের ক্ষেত্রেও জিজ্ঞেস করতে পারে, কিন্তু কার কথা না, এটা কারা প্রকাশ করে, সেখানে কিন্তু IUCN-এর কথাটা ভালো করে দেখে রাখবে এবং IUCN-এর ফুল ফর্মও কিন্তু পড়ে রাখতে হবে, IUCN-এর ফুল ফর্মও কিন্তু দেখে রাখতে হবে। নেক্সট আসছি এজ এফেক্ট কি, বেনথস কি, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল কি, হাইড্রোসিরি ও জেরোসিরি। আর একটা কথা বলে দিই, এই হাইড্রোসিরি জেরোসিরি কিন্তু প্রথম ধাপে কে আছে, তারপরের ধাপগুলো কন্টিনিউ কে কে করছে, অর্থাৎ পর্যায়গুলো কিন্তু একটু দেখে রাখবে, কারণ কোনো একটি পর্যায় মাঝখান থেকে চাইতে পারে। মিনামাটা, ব্ল্যাকফুট, ইটাই ডিসলেক্সিয়া কি এখানে বলেছি, কিন্তু অ্যাকচুয়ালি এদের কারণগুলো জিজ্ঞেস করতে পারে, কার ফলে মিনামাটা হয়, কার জন্য ব্ল্যাকফুট হয়, কার জন্য ইটাই হয়, কার জন্য ডিসলেক্সিয়া হয়, এগুলো জিজ্ঞেস করে। নেক্সট বসুন্ধরা সম্মেলন কি, কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কি পারপাসে হয়েছিল, সব কিছু কিন্তু দেখে রাখবে অ্যাজ এ টিকা, সেটা 3 মার্কসেও আসতে পারে, আবার 1 মার্কসের কোশ্চেনেও চলে আসতে পারে। গ্রিন বেঞ্চ কি, এজেন্ডা 21 কি, এজেন্ডা 21 কি এই বসুন্ধরা সম্মেলনের সাথেই রিলেট আছে। গৌণ বায়ু দূষক কি, এই গৌণ বায়ু দূষকের উদাহরণ চাইতে পারে। নেক্সট IUCN, WWF, VOD, COD, গ্যাপ, DO অর্থাৎ গঙ্গা অ্যাকশন প্ল্যান, DO ডিজলভ অক্সিজেন প্যান, SPM, DDT, DGSM, MAB, GPP, NPP, এদের প্রত্যেকের ফুল ফর্ম চাইতে পারে। যেমন আর একটা কোশ্চেন করতে পারে, WWF এর লোগোতে কোন প্রাণীর ছবি আছে, সেটা কিন্তু একটু দেখে রেখো। IUCN যেমন বলেছি গ্রিন ডাটা বুক প্রকাশ করে। বায়ু দূষক, গৌণ বায়ু দূষকের ক্ষেত্রে প্যান একটা উদাহরণ, ইউট্রিফিকেশনের ক্ষেত্রে BOD এবং DO ভীষণ ইম্পর্টেন্ট, বায়ু দূষণের ক্ষেত্রে SPM ভীষণ ইম্পর্টেন্ট, DDTর ক্ষেত্রে জৈব বিবর্ধন ভীষণ ইম্পর্টেন্ট, DGSM হচ্ছে একটি আন্দোলনের ক্ষেত্রে দাসলি গ্রাম স্বরাজ মণ্ডল যোজনা, GPP, NPP অর্থাৎ গ্রস প্রাইমারি প্রোডাকশন এবং নেট প্রাইমারি প্রোডাকশন ভীষণ ইম্পর্টেন্ট। তো এই কোশ্চেনগুলো কিন্তু মিস করো না, তোমাদের বারবার বলে দিচ্ছি এইচএস একটা ভালো
স্কোর করতে গেলে কিন্তু এই 1 মার্কসের কোয়েশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো ও লাইক দিও, তাহলে পরবর্তী ভিডিওগুলো বানাতে আরও আমি আনন্দ পাবো এবং ভালো ভিডিও বানানোর চেষ্টা করব তোমাদেরই জন্য। ঠিক আছে, আর কোনোরূপ কোনো অন্য ভিডিওর যদি ডিমান্ড থাকে বায়োলজি সম্পর্কিত আমায় বলো, আমি বানিয়ে দেব। আর নেক্সট টাইম একটি ভিডিও করব, সেই ভিডিওতে আমি এমসিকিউ সম্পর্কে আলোচনা করে দেব।